শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। কোনোদিন বিক্রি হবেন না, অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। যেই সায়নী ঘোষ একটা সময় শিবলিঙ্গের উপর কন্ডম পরিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছিল, কিংবা বর্তমান মুখ্যমন্ত্রীকে উঠতে বসতে কটূক্তি করত, আজ তাকেই সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক প্রেমে দেখা যাচ্ছে। হয়তো এর জন্যই প্রবাদে বলা হয় রাজায় রাজায় যুদ্ধ হয়, উল খাগড়ার প্রাণ যায়। চলুন ভিডিও শুরু করার আগে একটা ইন্টারেস্টিং অ্যাপের সন্ধান দিই। বর্তমান সময় যেখানে রিসার্চের দাম দিনের পর দিন বেড়েই চলেছে, তার উপর আবার কোনো প্ল্যাটফর্ম থেকে রিসার্চ করলে সেই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম চার্জ কেটে নেওয়া হয়। সেখানে কুইক রিসার্চ এমন একটা অ্যাপ যেখানে এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জ তো লাগেই না, বরং উল্টো রিসার্চের উপর ডিসকাউন্ট পাওয়া যায়। আর এই ডিসকাউন্ট যত পার্সেন্ট দেখাবে ঠিক তত পার্সেন্টই পাওয়া যায়। এখানে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং, যাবতীয় অনলাইন পেমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক ট্রানজাকশনের উপর রয়েছে এক্সট্রা ক্যাশব্যাক জেতার সুবিধা। আর এই অ্যাপটি পুরোপুরি অথেন্টিক, কারণ প্লে স্টোরে অফিসিয়ালি উপলব্ধ। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাপটি বিবিপিএস সার্টিফাইড, অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত। তাই ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে। আর একটা বড় সুবিধা, 24 ঘন্টায় নিজের ভাষাতে লাইভ সাপোর্টের সুবিধাও পাচ্ছেন। আর রিসার্চ করার পাশাপাশি আপনি যদি এই অ্যাপটি আপনার রিফার কোড দিয়ে আপনার কাছের মানুষদের শেয়ার করেন, তাহলে পেয়ে যাবেন 20 টাকা পর্যন্ত জেতার সুযোগ। তাই আর দেরি কেন, এখনই প্লে স্টোরে যান, লিখে সার্চ করুন কুইক রিসার্চ, ইনস্টল করে নিজের নাম্বার দিয়ে সাইন ইন করুন, আর জিতে নিন মোবাইল রিচার্জের উপর এক্সট্রা বোনাস। আর এই অ্যাপের লিংক ফার্স্ট কমেন্টেও দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। এবার আসি মূল ভিডিওতে। যখন পশ্চিমবঙ্গের শিক্ষায় দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লা বালি সহ একাধিক জায়গায় দুর্নীতি, কিংবা ধর্ষিতার মায়েরা ন্যায্য বিচার পাচ্ছিল না, তখন সাধারণ মানুষ এই দুর্নীতির জন্য এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মাসে 1500 টাকা করে দেওয়া সত্ত্বেও এই দুর্নীতি কমানোর জন্য তাদের গদি থেকে নামিয়েছে। আর এই বদলের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একাধিক দ্বন্দ্ব বা বিবাদের সম্মুখীন হয়েছে। এমনকি একাধিক জনসাধারণ ক্ষোভ বিক্ষোভের ফলে আহত কিংবা নিহত হয়েছে। অথচ আজ নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে প্রাক্তন সমস্ত রাজনীতিবিদরাই নতুন সরকারের সঙ্গে যোগ দিচ্ছে, আর তাদেরকে হাসি মুখে বরণ করেও নিচ্ছে নতুন সরকার। যে সুস্মিতা দেব তৃণমূলে থাকাকালীন বিজেপিকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে মন্তব্য করতো, আজ দেখি সেই সুস্মিতা দেবকেই নতুন সরকার হাসি মুখে বরণ করে নিচ্ছে। What the BJP is unfolding right now is a psychological warfare. যে সুখেন্দু শিকর রায় তৃণমূলে থাকাকালীন একাধিকবার বিজেপিকে সমালোচনা করেছিলেন, এমনকি সংসদে বিজেপিকে দেখিয়ে স্পষ্ট বলেছিল ইন্ডিয়া ইজ বিকামিং এ বিমার দেশ, তাকেও দেখছি কত সুন্দর করে নতুন দলে বরণ করে নেওয়া হচ্ছে। हिम्मत है तो गवर्नमेंट को बोलिए पर्यावरण को रक्षा करे, नहीं तो कोई दवाई से कुछ नहीं होने वाला है। ये बीमारू देश, ये बीमारू देश। এমনকি যে প্রকাশ চিক বড়াই বিজেপি সাংসদের আচরণ গণতান্ত্রিক ও সাংবিধানিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন মন্তব্য করেছিলেন, আজ দেখি সেও বিজেপির সঙ্গে যোগদান করছে এবং তার জন্য কেউ কোনো প্রতিবাদ করছে না। যদিও আমি 100% শিওর নই, তবুও কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রচনা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষকেও নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে। তারা নাকি এনসিপিআইতে যোগদান করছে, অথচ ভোটের আগে এরাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুণগান গাইতেন এবং নতুন মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতেন। সত্যি গিরগিটিকে চেনা গেলেও এদেরকে চেনা যায় না। গিরগিটির চাইতেও এরা দ্রুত রং বদলায়। এবার বলুন জনগণ ভরসা করবে কাকে? যে সমস্ত বিপক্ষ রাজনীতিবিদরা ভোটের রেজাল্টের আগ পর্যন্ত বিজেপিকে হারানোর জন্য দিন রাত কটূক্তি করতো, আজ তাদেরকেই সরকার বুকে টেনে নিচ্ছে। অথচ আপনাদের ক্ষমতায় আনার জন্য এদের অবদান 0% নয়। আপনাদের ক্ষমতায় আনলো সাধারণ মানুষ, আপনাদের জেতানোর জন্য প্রতিবাদ করলো সাধারণ মানুষ। শুধুমাত্র আপনাদের ক্ষমতায় বসানোর জন্য পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দ্বন্দ্ব বিবাদের সম্মুখীন হলেন সাধারণ মানুষ। অথচ বুকে টেনে নেওয়া হচ্ছে এই বদনাম করা মানুষগুলোকে। একজন সাধারণ জনগণের কাছে এর চাইতে কষ্টকর বিষয় আর কি হতে পারে? এর জন্যই হয়তো মানুষ বলে একজন নেতা মন্ত্রীর এতটুকু ক্ষতি হয় না, যা ক্ষতি হয় তা হলো সাধারণ মানুষের। আজ পর্যন্ত কটা রিপোর্ট পড়েছেন কোন নেতা মন্ত্রীর ছেলেরা কিংবা পরিবারের কেউ তার বাবার ভোট প্রচার করতে গিয়ে আহত কিংবা নিহত হয়েছে? কিন্তু এরকম হাজার রিপোর্ট রয়েছে কোন নেতা মন্ত্রীর ভোট প্রচার করতে গিয়ে জনসাধারণ আহত কিংবা নিহত হয়েছে। অনেকদিন আগে কোথাও একটা লেখা পড়েছিলাম, যখন একটা দেশে যুদ্ধ হয় তখন রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা দেয় রুটি, আর গরিবেরা দেয় তাদের সন্তানদের। আর যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন সেই রাজনীতিবিদরাই নিজেদের মধ্যে হাত মিলায়, ধনীরা রুটির দাম বাড়িয়ে দেয় আর গরিবেরা নিজের সন্তানের কবর করে। তাই সাধারণ জনগণকে একটা কথাই বলবো, ভুলেও এই সমস্ত রাজনীতিবিদদের জন্য পাড়া প্রতিবেশী কিংবা কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করবেন না, কারণ আপনার বিপদের বন্ধু ওই পাড়া প্রতিবেশী, এই রাজনীতিবিদরা নয়। বিশ্বাস করুন দিন শেষে এরা সবাই এক। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছি এই সমস্ত মানুষকে চিনে রাখুন, এরা হলো সেই সমস্ত গিরগিটি যারাই ক্ষমতায় আসবে তাদের কথাই বলবে। আর নতুন মুখ্যমন্ত্রীকেও বলছি, আজ হয়তো দলের সমর্থক বাড়াতে এদেরকে জায়গা দিচ্ছেন, মনে রাখবেন কোনোদিন যদি আপনিও হেরে যান তবে আপনাকেও এরা ভুলে গিয়ে নতুন অন্য কোনো পার্টিতে যোগদান দিতে একদিনও সময় নেবে না। আর যদি কোনোদিনও আপনি অন্য পার্টির কাছে হেরে যান, ভাববেন আপনার হেরে যাওয়ার প্রধান কারণ এরাই, কারণ এই সমস্ত মানুষের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছে। আর সবচেয়ে বড় কথা, দুর্নীতিবিদদের তাড়ানোর জন্য নতুন সরকারকে আনা হলো, সেখানে যদি আগের দুর্নীতিবিদরাই রয়ে যায়, সেই রাজ্যে আর যাই হোক কখনো দুর্নীতি দমন করা যাবে না। আর হ্যাঁ, সবাই বলছে সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অথচ যেই সায়নী ঘোষ শিবলিঙ্গকে অসম্মান করে তাকে যদি সরকার তার নিজের পার্টিতে জায়গা দেয়, তবে সেটা কত বড় ধর্মের কাজ হবে। আর যদি রাজনীতির দাবার চাল হয় এটা, বিশ্বাস করুন সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে, তবুও কোনো রাজনীতিবিদদের ভরসা করবে না। আর যদি মনে হয় সত্যি এদেরকে নিয়ে রাজ্য উন্নত করবে, তবে এই চিন্তা নিয়েই নাকে তেল দিয়ে ঘুমান। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি? আদৌ কি এই দুর্নীতিবিদদেরকে নিয়েই দুর্নীতি বন্ধ করা সম্ভব? আপনার এই মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিয়ে রাখুন।